5ই আগস্ট রাজধানীর চানখারপুলে এভাবেই নিরস্ত্র মানুষের উপর গুলি চালায় পুলিশের কয়েকজন। পরে জুলাই হত্যাকাণ্ডের বিচার কাজ শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। বৃহস্পতিবার আদালতে চানখারপুলে 6 জন হত্যাকাণ্ডের মামলার অভিযোগ গঠনে আসামিপক্ষের শুনানি হয়। যুক্তিতর্ক উপস্থাপন শেষে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 অভিযোগ গঠনের জন্য আগামী 14 জুলাই তারিখ ধার্য করেন। চার্জ ফ্রেম করার মতো যথেষ্ট উপাদান আছে এবং ডিসচার্জ করার মতো কোনো উপাদান নাই, কাজেই চার্জ ফ্রেম হবে। আর বাড়ি বাড়ি যাওয়া হয়েছে যে তাদেরকে ধরে নিয়ে আসা হচ্ছে, যার বিস্তারে বিভিন্ন মামলায় বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে, কাজেই ওয়াইড স্প্রেড সিস্টেমেটিক হয়েছে এবং টার্গেটেড হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীদের অভিযোগ, পুলিশের বিভাগীয় তদন্ত হবার আগেই অভিযোগ গঠনের তারিখ ঘোষণা করা হয়েছে। এক্সিকিউটিভ ইনকোয়ারি হতে হবে, ওই ইনকোয়ারিটা হয় নাই। তারপর সেকেন্ড সাবমিশন ছিল আমাদের সুপেরিয়র রেসপন্সিবিলিটিতে, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লতে যেটা আছে সুপেরিয়র রেসপন্সিবিলিটির কথাটা, ওইটা বলেছি আমরা। এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গত 25 মে আমলে নেন ট্রাইব্যুনাল। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পলাতক 4 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রকিবুল রাহাত, এখন, ঢাকা। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।